জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই জানিয়ে দিচ্ছি, জুলাই আন্দোলনকালে হাসিনার মন খারাপ হলে গান শোনাতেন মমতাজ। দর্শক, একের পর এক আওয়ামী লীগের দোসররা গ্রেপ্তার হচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার কণ্ঠশিল্পী মমতাজ পাড়া মহল্লায় গান গেয়ে বেড়াতো, সেই মমতাজ এবার গ্রেপ্তার হয়েছে। এই আওয়ামী লীগের দোসরদের শাস্তি না হলে জুলাই গণ অভ্যুত্থানের রক্তের সাথে বেইমানি করা হবে। আরো থাকছে বিদেশে পাচারের টাকা দেশে আনতে 11 চ্যালেঞ্জ। এরপরেই জানিয়ে দিব সিলেটে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। আরো থাকছে ক্ষতিপূরণ পাচ্ছেন ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। আরো থাকছে আওয়ামী দোসরদের বের করবে জুলাই ঐক্য শুরু সচিবালয় থেকে। এবং সর্বশেষ জানিয়ে দিব ভোটের মাঠে কে কোন পথে হাঁটবে, চলছে নানা হিসাব নিকাশ। শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন এই আওয়ামী লীগের বিচার করেই সংসদ নির্বাচন দেওয়া হোক, এতে কি আপনি একমত? তাহলে হ্যাঁ লিখে জানিয়ে দিন। জুলাই আন্দোলনকালে হাসিনার মন খারাপ হলে গান শোনাতেন মমতাজ। জুলাই আন্দোলনকালে যখন শেখ হাসিনার মন খারাপ থাকতো তখন সাবেক সংসদ সদস্য সঙ্গীত শিল্পী মমতাজ বেগম তাকে গান শোনাতেন। এ কথা শুনে এজলাসে হাসির রোল পড়ে যায় এবং বিষণ্ণ মমতাজ নিজেও হেসে দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় মোহাম্মদ সাগরকে হত্যার অভিযোগে সোমবার রাতে 11:15টায় রাজধানীর ধানমন্ডি থেকে মমতাজকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় মঙ্গলবার তাকে আদালতে নেওয়া হয়। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট ওমর ফারুকী রিমান্ডের পক্ষ শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষ আদালতে আদেশ দেন। শুনানির সময় জনকিন এজলাসের কাঠগড়ায় পুরো সময় গালে হাত দিয়ে বিষণ্ণ মনে পিপির বক্তব্য শুনতে দেখা যায় মমতাজকে। এক পর্যায়ে ওমর ফারুকী আদালতকে বলেন, এই আন্দোলনের সময় যখন হাসিনার মন খারাপ থাকতো তখন তিনি হাসিনাকে গান শোনাতেন। এ সময় এজলাসে হাস্যরসের তৈরি হয়। পিপির বক্তব্য শুনে বিষণ্ণ মমতাজ নিজেও তখন হেসে দেন। পরবর্তী সময়ে আদালত আসামি পক্ষের বক্তব্য শুনতে চান। সেখানেও আইনজীবীকে খুঁজে পেতে বেগ পেতে হয় আদালতের। আসামি পক্ষের দাখিল করা নথি দেখে অ্যাডভোকেট রেজাউল করিমকে ডাকতে থাকেন আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তারা। এরপর মমতাজকে বিচারক জিজ্ঞাসা করেন, আপনি কি ওনাকে চেনেন? আপনার আইনজীবী হিসেবে তাকে নিয়োগ করতে চাইলেও ওকালতনামায় স্বাক্ষর করেন। কিছুটা সময় নিয়ে মমতাজ তার আইনজীবীকে শনাক্ত করে ওকালতনামায় স্বাক্ষর করেন। বিদেশে পাচারের টাকা দেশে আনতে 11 চ্যালেঞ্জ। বিদেশে পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে 11 ধরনের চ্যালেঞ্জ দেখা দিয়েছে। এর মধ্যে পাচারের টাকা শনাক্ত ও ফেরানোর কাজে নিয়োজিত সংস্থাগুলোর কাজে মধ্য সমন্বয়ের অভাব, বিদেশ সম্পদ শনাক্ত ও ফেরানোর কাজে অগ্রগতি নিয়ে সুনির্দিষ্ট তথ্য উপাত্ত এক জায়গায় সংরক্ষিত নেই, জাল জালিয়াতি ঠেকানো ও শনাক্ত করতে আর্থিক লেনদেন আন্তর্জাতিক মানের ফরেনসিক অ্যাকাউন্টিং, ফরেনসিক অডিট, ডিজিটাল প্রমাণ সংগ্রহ এবং এআই ভিত্তিক মনিটরিং সিস্টেমের অভাব, এমন বহুবিধ কারণে সব ক্ষেত্রে পাচার করা টাকা শনাক্ত করা যাচ্ছে না। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে সরকার বহুমুখী কৌশল নিয়েছে। আন্তর্জাতিক মানের আইন অবকাঠামোগত দুর্বলতা আছে, এমন স্থানে দ্রুত প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে নতুন আইন করা হচ্ছে। এটি শক্তিশালী তথ্য ভান্ডার করা, সংশ্লিষ্ট কর্মীদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট ও সরকার গঠিত যৌথ তদন্ত দলের সমন্বিত প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। এতে পাচার করা টাকা শনাক্ত ও ফেরানোর ক্ষেত্রে দুর্বলতাগুলো চিহ্নিত করে সেগুলো দ্রুত সমাধানের পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব বিষয়ে প্রতিবেদনে বেশ কিছু সুপারিশ করা হয়েছে। এগুলো দ্রুত বাস্তবায়ন করতে প্রতিবেদনটি পাচার সংক্রান্তটি বিষয়ে যেসব সংস্থা কাজ করছে তাদের কাছে পাঠানো হয়েছে। সিলেটে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। সিলেটে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত 9:30টার দিকে নগরীর রিকাবি বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নির্মলন্দী দাস রানা নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও 7 নম্বর করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ জিয়াউল হক বিষয়টি কালবেলাকে নিশ্চিত করে বলেন, আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে মামলা রয়েছে।
ক্ষতিপূরণ পাচ্ছেন ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। প্রধান সড়কে উঠে পড়ায় শাস্তিমূলক 3 চালকের অটোরিকশা ভেঙে ফেলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। এর মধ্যে সেই 3 অটোরিকশা চালককে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রশাসক মোহাম্মদ এজাজ। মঙ্গলবার রাতে ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাসে এ ঘোষণা দেন তিনি। ডিএনসিসির প্রশাসক এজাজ বলেন, আজকে যে 3 জনের রিকশা ভাঙা হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। মেইন রোডে না আসার জন্য 3টি রিকশা ভাঙা হয়েছিল। আমরা পরিবারগুলোকে আয়ের বিকল্প ব্যবস্থা করার জন্য উদ্যোগ নিচ্ছি। আওয়ামী দোসরদের বের করবে জুলাই ঐক্য শুরু সচিবালয় থেকে। সচিবালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা আওয়ামী ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসরদের তালিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে 70টিরও বেশি সংগঠনের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জুলাই ঐক্য। সিদ্ধান্ত অনুযায়ী আগামী সংবাদ সম্মেলনের মাধ্যমে সচিবালয়ে থাকা দোসরদের তালিকা প্রকাশ করা হবে। মঙ্গলবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জুলাই ঐক্যের সংগঠন মাসুদেক আলী ইবনে মোহাম্মদ সংবাদ সম্মেলনে এসব কথা জানান। তিনি বলেন, 2000 মানুষের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের জুলাই ঐক্য। 5 আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদত্যাগ হলেও তার দোসররা এখনো স্বপদে বহাল। গণ অভ্যুত্থানের পর কয়েকজনের কুপরামর্শের কারণে বাংলাদেশে বিপ্লবী সরকার গঠন হয়নি, যার সুফল ভোগ করছে সচিবালয় ও গণমাধ্যম সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে থাকা আওয়ামী লীগের দোসররা। মোসাদ্দেক বলেন, সোমবার অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে গেজেট প্রকাশ এবং নির্বাচন কমিশনে নিবন্ধন স্থগিত করেছে। গেজেট অনুযায়ী ফ্যাসিস্টদের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা সরকারের দায়িত্ব। কিন্তু দুঃখজনক হলেও এটাই সত্য যে 5 আগস্টের পর সরকারে থাকা কিছু দুর্নীতিবাজ উপদেষ্টা ও আমলারা মিলে একটি বাণিজ্য গড়ে তুলেছে, যেখানে অর্থের বিনিময়ে সচিবদের রক্ষা করার ঠিকাদারি নেওয়া হয়েছে। আমরা দেখেছি কিভাবে আওয়ামী লীগের দোসরদের পদোন্নতি দিয়ে জুলাইয়ের রক্তের সঙ্গে বেইমানি করা হয়েছে। ভোটের মাঠে কে কোন পথে হাঁটবে চলছে নানা হিসাব নিকাশ। দেশের রাজনীতি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নয়া মেরুকরণের পথে হাঁটতে শুরু করেছে। দলের কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত হওয়ার পর এখন দৃশ্যপটে নেই আওয়ামী লীগ। তাই এখন রাজনৈতিক শক্তিগুলো ভোটের মাঠে সুবিধা নিশ্চিত করতে কে কোন পথে হাঁটবে, কে কাকে পাশে টানবে এ নিয়ে চলছে নানা হিসাব নিকাশ। এ নিয়ে রাজনীতির পালে নানামুখী হওয়া বইছে, জানান দিচ্ছে নতুন মেরুকরণের আভাস। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, মাঠেরও ভোটের রাজনীতিতে বিএনপি এখন দেশের অপ্রতিদ্বন্দ্বী জায়গায় রয়েছে। জামায়াত ইসলামী ও নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্যে আপাতত দ্বন্দ্ব দেখা গেলেও কতদূর যাবে তা পরিস্থিতি বলে দেবে। এবি পার্টির সঙ্গে এনসিপি সহ বেশ কয়েকটি দলের হতে পারে অ্যালায়েন্স, আবার বিএনপিও কাছে টানতে পারে তাদের। অন্যদিকে ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি ইসলামপন্থী দলের মধ্যেও নির্বাচনী সমঝোতা হওয়ার সম্ভাবনা রয়েছে। বাম ঘাড়নার অথবা সেকুলার ঘাড়নার রাজনৈতিক দলের মধ্যেও একটা ঐক্য তৈরি হতে পারে। সবার উদ্দেশ্য ক্ষমতা ভাগাভাগিদের দর কষাকষিতে ভোটের আগে শক্তিশালী অবস্থান।